এই হচ্ছে সব ফেসবুকের টাকা, মাই ফার্স্ট পেমেন্ট। এখন মাকে দেবো। এই যে এটা হচ্ছে আমাদের ভাত খাওয়ার নিউ টেবিল, যেখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আজকের কি বল তুই, আজকের কি? রামের জন্মদিন। রামের জন্মদিন মানে এই পৃথিবীতে তোমরা ধরতে পারো দুজন খুব অসহায়, এক হয়েছে পশু পাখি যাদের ঘর বাড়ি ভাঙানোর সময় কোনো দিন কোনো পারমিশন নেওয়া হয় না, যখন ইচ্ছা ভেঙে দেয়, রাত দিন কিছু দেখে না। আর এক হয়েছে হিন্দুদের, যখন ইচ্ছা তাদেরও ঘর বাড়ি ভেঙে দেয়, তাড়িয়ে দেয়। মায়েরা ভূতে ধরেছে। জয় শ্রী রামচন্দ্র কি জয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। যাই হোক, আজকে হচ্ছে রামনবমী, মানে টোটা ভারতবর্ষে পুরো রামনবমী খুব ভালো করে পালন করা হয়। শুধু আমাদের গ্রামে ভালো করে পালন করা না, তার একটাই কারণ হয়েছে যে এখন যদি আমি একজন হিন্দু হয়ে যদি বলি যে জয় শ্রীরাম, ভাববে এই বিজেপির হয়ে বলছে। এরকম মেন্টালিটি সবার মধ্যে এসে গেছে, কিন্তু এরকম না। শুধু হিন্দু ধর্মটাকে নিয়ে এরকম কেন করা হবে, আমার একটা এটাই হচ্ছে প্রশ্ন। কেন হিন্দুদের উপর বারবার অত্যাচার হবে নানান ধারায়, যে মোথা বাড়ি না কোথায় দেখেছো যে কীভাবে অন ক্যামেরায় এসে হিন্দু শূন্য করে দেবে, হিন্দুদের মেরে ফেলছে, দোকানঘাট সমস্ত কিছু করে দিচ্ছে। এই নিয়ে কেউ কোনো প্রতিবাদ করছে না, আবার হিন্দুদেরই অ্যারেস্ট করা হচ্ছে। আমি কোনোদিন আমার ব্লগে কোনোদিন বলিনি, কিন্তু হিন্দুরা কত পালাবে। মানুষ ভুলে গেছে যে দেশ থেকে পালাতে পালাতে কেন ভারতবর্ষে এসেছে, আবার এইখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পালাবে, ভারতবর্ষ থেকে পালাবে। এরকম কি চলবে? কারণ হিন্দুদের প্রতি কোনো একটা কি আস্থা বা কোনো কিছুতে কোনো সম্মান পাবে না? আমার এটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, মন খুলে নিজের ধর্মের প্রতি কোনো রাজনীতি কথা বাদ দিয়ে সবাই একবার জয় শ্রীরাম কমেন্টে লিখবে। যাই হোক, আজকে বাড়িতে বসে ভিডিওটা শুরু করছি, তার একটাই কারণ হচ্ছে আজকে রয়েছে রবিবার, আর রবিবারে হচ্ছে রামনবমীটা পড়েছে। এবার আমি আজকে তোমাদের অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে শেয়ার করি এই যে আমাদের রাস্তা, এটা প্রতি ভিডিওতে দেখো। আর এখন হয়েছে বাড়িতে ঢোকার আগে তোমাদের আগে দর্শন করা হবো মন্দিরটা কিন্তু এই বছর কাজ হবে। আমাদের বৈশাখ মাসে হয়েছে মন্দিরের অনুষ্ঠান, 2 বছরে পড়বে, ঠিক আছে? 2 বছরে পড়বে আমাদের মন্দিরে অনুষ্ঠান। আরে কৃষ্ণ রাধে রাধে। আর এই হয়েছে রাধা রানী। আর এই বছর হয়েছে মন্দিরে মানে পাশে হরিচাঁদ ঠাকুরও রাখা হবে, যেটা আমরা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করে নিই ব্লগে। তার একটা কারণ হয়েছে আমি চাই যেদিন মন্দিরে উদ্বোধন হবে সেদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। যখন বনগা থেকে ঠাকুরনগর থেকে যখন হরিচাঁদ ঠাকুর কেনা হচ্ছিলো, তখন কিন্তু আমি ভিডিওতে শেয়ারও করিনি, তোমাদের দেখাইনি। আমি চাইছিলাম যে মন্দিরে যখন অনুষ্ঠান হবে তখন 10 তারিখ না 11 তারিখ আমাদের কাজ পড়েছে, তা হয়েছে বৈশাখ মাসে। সবাইকে আমন্ত্রণ জানাবো, সাথে আমন্ত্রণ জানাতে পারি, যতটা অনুষ্ঠান করতে পারবো ততটাই করব। কারণ তো সবই তোমরা জানো, আমার যারা প্রথম ফ্যামিলি মেম্বার আছে এখন থেকে যা সবাই জানো যে আমাদের অবস্থাটা যেরকম সেরকমভাবেই করবো, ঠিক আছে? আর এই মন্দিরে কিন্তু আমার ইচ্ছা আছে পুরো পুট্টিটা করে রং করে আর চারিদিকে হরে কৃষ্ণ লাগাবো পুরোটা ভালো করে। আর এইসব বাইরে একটু রং টং হবে আর একটু পেন্টিং করার ইচ্ছা আছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। এই যে মন্দিরে এখানে দেখতে পাচ্ছ যে ফটোটা আছে, এই পাশ থেকে হরে কৃষ্ণ টোটালটা আমি মন্দিরে লাগাবো। উপরে কিন্তু একটা খুব সুন্দর সিনারি করার ইচ্ছা আছে, আর এটা পুরো পুট্টি হবে। তার আগে আমাদের প্লাস্টার বাকি আছে, সেটা করে নিতে হবে, প্লাস্টারটা সম্পূর্ণভাবে করে নিতে হবে। এই হয়েছে মন্দির। চলো রাধারানীর থেকে বেরিয়ে এখন আমি যাই বাড়িতে। এই হয়েছে মাই হাউস, সত্যি কথা হচ্ছে একদম। আর বাড়িতে ঢোকার আগে অবশ্যই দেখো আদের কেলটুকে, আজে সারা রাত্রি চেঁচাবে আর এই সময় শুধু ঘুমাবে। আর শুধু দেখো মাথায় তিলকটা দেখো, আমার মাথায় এখান থেকে পুরো বৈষ্ণব, এখান থেকে মাথাটা দেখো, তিলক দেখো, শুধু তিলক, এতক্ষণ পর্যন্ত তিলক কাটা, ঠিক আছে? আমাদের চিহ্ন দেওয়া আছে, এন লেখা আর এ লেখা, তার জন্য। আর শুধু পা উঁচু করে দেবে। তারপর যদি তুমি বাড়িতে ঢোকো, এখানে একটা লক্ষ্মী ঠাকুরের, ঠিক আছে, মানে লক্ষ্মী মায়ের একটা ফটো দেখবে। আর এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে। আর এইখানে নতুন কাজ শুরু হয়ে গেছে, টেলারের মেশিন না কি মেশিনের, মানে কুচি দেওয়া হচ্ছে, ঠিক আছে? সব গুণ আছে, কোনো অসুবিধা না। এখন এখান থেকে আমি যাবো হচ্ছে রান্নাঘরে এসে তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সে হচ্ছে মেন জিনিস। তার কারণ হয়েছে আমি বাড়ি ছিলাম না, এটা কেনাকাটা হয়ে গেছে, আমাকে বলেও নি, ঠিক আছে? ইয়েস, টান। এটা হচ্ছে আমাদের ভাত খাওয়ার নিউ টেবিল, যেখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমরা আর নিচে বসে খাবো না, এটাই বসে খাবো। এই যে এটা হচ্ছে স্টিলের। আমাদের কতটা পরিবর্তন হয়ে গেছে। নিচে কিন্তু একটা থাক মতন করা হবে যেখানে কিছু রাখা যায়, এইখানে যদি তোমরা চাও রাখতে পারো, মানে থালা বাসন টাসন এরকম কিছু। আর এই আমরা রাখবো, কেউ রাখুক না রাখুক,
এই যে রান্নাঘর গরিবদের, এখানে রান্না চলছে এখন। তার আগে লাইটটা জ্বালিয়ে দিই। এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে দেখে নি। এখানে কালকের রাতের তরকারি, ওইখানে সজনে আলু, আর এখানে হয়েছে পনির। পনিরটা আমার জন্য স্পেশালভাবে রান্না হচ্ছে। আর কি হচ্ছে ওইখানে নিম পাতা, নিম ফুল দিয়ে বেগুন, এটা কি বলে জানি, চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা হবে, চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা। এই যে রান্নাঘর, এখান থেকে বেরিয়ে গেলে তো একদম সোজা বাথরুম, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তার পাশে হয়েছে পুকুর, মানে ঠিকঠাকই আছে। এইটা কিন্তু পুরোটা এখন উপর থেকে চালটা দিয়ে দেওয়া হবে এই বছর, মানে যাতে জল না পড়ে। তোমাদের ফ্রিজের মধ্যে একটু দেখাই, যে ফ্রিজটা অনেকদিন দেখায়নি, কি কি থাকে। ছোট করে এখানে পনির আছে, ছোট করে এখানে পনির আছে, আর কিছু নেই। ফ্রিজ সবসময় এরকমই থাকে, সবজি ছাড়া কিছুই নেই, ভাই বন্ধ। এবার তোমাদের আমার রুমে নিয়ে যাব। অনেক দিন রুমে যাওয়া হয়নি। রুমের দরজাটা কিন্তু মোবিল দেওয়ার পর ভালোই হয়েছে। আর রুমের মধ্যে ঢুকেই দেখবে এই হচ্ছে আমাদের আলমারি, যেটা তোমাদের আগে ভিডিও শেয়ার করেছিলাম। জাস্ট ছোটোর মধ্যে ঘরে কিন্তু ভালোই লাগছে। পাশে আলনা আছে, আর এই হয়েছে বিছনা, মানে বিছানা, যার অবস্থাটা দেখো শুধু কতটা খারাপ, শুধু ঘুমানোর জন্য এরকম। এ হয়েছে রুম, দেখেছো? গুছানোর দায়িত্বটা কার? আমার। বিছানার অবস্থা পুরো গরুর আতাল হয়ে গেছে। বউ এসে গোছাবে এখন। চলো একটু নিম পাল না কি আছে, নিম ফুল, সেটা এখন মানে পেরে দেওয়া হবে। তার কারণ হচ্ছে তিতো খেতে হবে আজকের দিনে। এবার আমরা এই যে গাছ, আমাদের এই গাছ থেকে পারবো। আর তোমাদের একটা কথা বলে রাখি ভিডিওতে, এটা কী গাছ জানি, ওই যে সুগারের জন্য কাজে লাগে খুব। এই যে এই গাছটা দেখছো না, এই যে এই গাছটা দেখছো না, ভালো করে দেখো, কেউ যদি চেনো। এটা কিন্তু আমি কলকাতা থেকে যে বিক্রি হয়, যাদের সুগার আছে তারা একটা জল ভিজিয়ে বা খাওয়ার জন্য। এই আমাদের এই গাছে প্রচুর হয়েছে, ওই গাছে পুরো প্রচুর। কেউ যদি কিনতে চাও বা এমনি নিতে চাও তাহলে যোগাযোগ করো, আমি সত্যি সত্যি দেবো। এই যে অনেক হয়েছে গাছে, আমি চাই এগুলো সব বিক্রি করতে, কারণ এগুলো প্রচুর বিক্রি হয়। জানিও 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 যদি কেউ জানো। আমাকে পারতে দিয়েছে, আমি পারছি না বলে মা নিজেই পেরে নিচ্ছে, ঠিক আছে? কারোর জন্য কোনো অপেক্ষা করে না, কোনো অপেক্ষা হবে না। জারমুল, এই যে হচ্ছে আমাদের জারমুল গাছ, যেটা আচ্ছা আর বড় হচ্ছে না, এরকম রয়ে গেছে, ওটা বাদ দাও। কিন্তু এইটা তোমাদের দেখাবো, আমাদের আগ গাছ, যেটা লক্ষ্মী পুজোয় লাগে, তার জন্য আমি লাগিয়েছি আমি। আর এই দেখো আগ গাছ হচ্ছে, কত বড় হয়ে গেছে। আর এতে সত্যি কথা বলতে একটা গাছও কাটা হয় না, কিন্তু আমি প্রতি বর্ষাকাল আসছে না নানান ধরনের গাছ লাগাই। বেশি আমি ফল গাছটাকে পছন্দ করি, তাই ফল গাছ লাগাই। কিন্তু হায়দ্রাবাদে তোমরা দেখো যে কীভাবে জঙ্গল কেটে ফেলছে, পুরো শেষ করে দিচ্ছে। মানে এই পৃথিবীতে তোমরা ধরতে পারো দুজন খুব অসহায়। এক হয়েছে পশু পাখি, যাদের ঘর বাড়ি ভাঙানোর সময় কোনো দিন কোনো পারমিশন নেওয়া হয় না, যখন ইচ্ছা ভেঙে দেয়, রাত দিন কিছু দেখে না। আর এক হয়েছে হিন্দুদের, যখন ইচ্ছা তাদেরও ঘর বাড়ি ভেঙে দেয়, তাড়িয়ে দেয়, অত্যাচার করে। তাদের একটা কারণ হচ্ছে হিন্দুরা কোনোদিন এক হতে পারে না, এটা হচ্ছে মেন কারণ। তাই আমি বলবো যে ভাই ভাই সবাই, কিন্তু ভাইদের প্রতি মায়া মমতা সব কিছু রাখা দরকার। যাদের শিক্ষা আছে তারা অবশ্যই জানে, আর যাদের নেই তারা জানে না। অনেক মানুষ আছে না যাদের সাথে আমি চলাফেরা করি, যারা অন্য ধর্মের মানুষ, তাও তাদের প্রতি না, মানে আমাদের প্রতি খুব ভালোবাসা, খুব শ্রদ্ধা বা সম্মান, এটা সবসময় দেখেছি। কিন্তু তারা খুব অনেকটা শিক্ষিত লেভেলে, তাই জন্য। আর যাদের শিক্ষাগত নেই, তাদের কোনো জ্ঞান নেই, তারা এরকম করে। আর ধর্মটা আলাদা রাখো না, আমরা সবাই হয়েছে মানুষ। আগে আমার গায়ে রক্ত আছে, তোমার গায়েও আছে, আমারও দুটো চোখ, তোমারও দুটো চোখ, এটা হয়েছে মেন। তাই ধর্ম নিয়ে এত হিংসা আমি বলবো করার কোনো দরকার নেই। আমরা সবাই মানুষ, মিলেমিশে থাকি। এ হচ্ছে আমাদের কাকা, বলো জয় সীতারাম। জয় সীতারাম। আজকের কি বল তুই, আজকের কি? রামের জন্মদিন। রামের জন্মদিন। জয় সিয়ারাম। এই তো কাকা কিন্তু সব জানে, অনেক বাচ্চারা জানে না, কিন্তু কাকা জানে। কাকার জন্য অবশ্যই কমেন্ট করবো। কাকা কি কমেন্ট করবে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম, হরি বল। এখানে মা এখনো পেরে দিয়েছে, এখন এগুলো আমাকে বাঁচতে হবে। চলো এখন এগুলো নিয়ে যাই, এগুলো পেরে দিয়েছে। আর লাগবে না তো, অনেক পাচ্ছ। এগুলো কি করুন? ফুল গাছ। মায়েরা ভূতে ধরেছে। চলো এখন একটু খেলতে যাব। আমাদের রয়েছে ক্লাব মাঠের ওইখানে, প্রতি রবিবার করে সকালে একটু খেলাধুলা হয়, তার জন্য এখন যাচ্ছি। কাকা
খেলা চলছে আমাদের, ফার্স্ট ব্যাট। ও নাইস শট। আচ্ছা 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 আচ্ছা, নাইস শট। ঠিক আছে খেল ভাই, ভালো খেলা হচ্ছে, খেল। ও খেলাধুলা শেষ করে এখন বাড়িতে আসলাম, এখন প্রায় 2টো বাজতে যায়। আর ওই উপরে দেখো আমাদের জয় শ্রীরামের বজরংবলীর ফ্ল্যাগ উঠছে, ওই যে। এখন যাব চান করতে। আর এখানে পুকুরে দেখো সবুজ নেমে গেছে, আর অবস্থাটা শুধু একবার দেখো। সবুজের প্রচণ্ড পরিমাণ হয়েছে, শ্বাসকষ্ট হয়। আর একটুখানি যদি গরম পড়ে তাহলে এরকমভাবে পুকুরে ডোবানো শুরু হয়ে যায়। পুকুরে এই যে জল পুরো কম আছে, একটুখানি বেশি যদি লাফালাফি ঘোরাঘুরি করো জলটা ঘোলা হয়ে যায়। আর সবথেকে বড়ো কথা হয়েছে এতটা পরিমাণে ওর প্রবলেম, যেটা তোমাদের না দেখালে বুঝতে পারবে না। এখন ওই গ্যাস ফ্যাস নিতে হয়। আর এই যে এখন পুকুরে নেমে গেছে, এই যে এই 2টোর সময়। এই যে সায়নের চান খাওয়া দাওয়া হয়ে গেছে তো চান খাওয়া দাওয়া। গুড বয় না গুড গার্ল। নৌকোটা একটু জুম করে দেখাই, এই যে আমাদের সেই নৌকো, অবস্থা খারাপ, রিপেয়ারিং করতে হবে, বুঝতে পারছো, রিপেয়ারিং। এখন না 2:40 বাজে, আর এখন চলে এসেছি রুমে চান ফান করে। এখন যাবে রান্না করে কটা খেয়ে নেওয়ার জন্য। কিন্তু মা এইখানে এখন একটু শপিং করতে যাবে, ঠিক আছে, এর জন্য টাকা পয়সা গোছাচ্ছে। কি কিনতে যাবে? মন্দিরের জন্য। মন্দিরের সামনে অনুষ্ঠান না, তাই আগে থেকে সব কিনে রাখছে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে সব 50 টাকা, এই কটা টাকা হবে। আয়নার সামনে টাকা গোনে যাতে টাকাগুলো ডবল হয়ে যায়। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম গুনছে। লাইটটা নিভিয়ে দিই, আমার দেখা যাচ্ছে না তো। এই যে হয়েছে, আর এই হয়েছে সব ফেসবুকের টাকা, মাই ফার্স্ট পেমেন্ট। এখন মাকে দেবো, এই যে ফেসবুকের টাকা। কি মিথ্যা কথা কইতে পারে। ফেসবুকের টাকা এখানে আছে, 10,000 টাকা ফেসবুক থেকে পেয়েছি, দিয়ে দিলাম। সবাই খালি শুধু ফেসবুকের না, ফেসবুকে কোথা দিয়ে দিচ্ছে? তুই বিদ্যুৎ পাঠাইছে দি, মিথ্যা কথা কইতে পারে। ফেসবুক থেকে পাবো তো আগে থেকে দিয়ে দিলাম। এটা তো এটা তারপর সব কিছু এখানে রাখা আছে। এখন কটা ভাত নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি, মানে এখানে একটা বোম্বাই লঙ্কা গাছ আছে, 2টো গাছ আছে এখানে। এখন এখান থেকে বোম্বাই লঙ্কা ছিঁড়ছি, তার কারণ হচ্ছে দাদাকে বোম্বাই লঙ্কা পাঠাতে হবে। দাদা বোম্বাই লঙ্কা খুব ভালো খায়। এইখানে দেখো বোম্বাই লঙ্কাই আছে, এইটা একটা পেকে গেছে, আর এই 2টো পেরেছি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। যাই হোক, কালকের আর ভিডিওটা কন্টিনিউ করানি, সকালবেলা করছি। আর এখন প্রায় 8:10 বাজে, একদম পুরো 8:09 বাজে, 10 বলে ফেলেছি, ঠিক আছে, 8:09 বাজে। আর এখন যাবো একটু চুলটা কাটতে, তার কারণ হয়েছে অনেকটা বড় হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম না, মানে বিরক্তি লাগছে। ভেবেছিলাম যে চুলটা পিছনে করে বাঁধবো, কিন্তু আমি ভাবলাম না, এইবার কেটে নিই, গরমটা হালকা কমবে তখন থেকে বড় করব। আর জাস্ট এখন যাবো হচ্ছে আমাদের বাজারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মা এখন পুজো দিচ্ছে। ওই যে আমি সকালবেলা বেরিয়ে যেতাম, কিন্তু যাইনি, কারণ হচ্ছে ভাগ্নির মুখে ভাত আছে, আর আমি মুখে ভাতটা দিয়ে তারপর আমি বেরোবো 10:55 ট্রেনে। তাড়াতাড়ি চলো চুলটাকে কেটে আসি। স্যার আসো। এত সকালবেলা যে আমি কবে চুল কেটেছি আমার নিজেরও মনে নেই। আর আজকের কাটছি, তার একটা কারণ হয়েছে আমি একটা ট্যুরে যাব খুব ভালো জায়গায়। আর শুধু আমি না, মা বাবাকে নিয়ে যাব। মায়ের স্বপ্ন ছিল সেই জায়গাটায় যাওয়ার, সেটা ফাইনালি পূরণ হতে চলেছে। আর ভাবলাম যখন যাব মা বাবাকে নিয়ে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ পাগলের মতন থাকি। তাই দাদার দোকান থেকে চুল ফুল কেটে একদম পরিষ্কার হয়ে নিচ্ছি। সময় কার জন্য দাঁড়িয়ে থাকে না, কোনোরকম চুলটা কেটে নিলাম। আর আমি ওই দোকান থেকে চুলটা কাটার পর চলে গেছি টাকা তুলতে। দেখি ব্যাংক বন্ধ, 8টার সময় খোলে, কিন্তু একটু দেরি হয়ে গেছে আজকের। তারপর দেখলাম একটু দেরি হচ্ছে, আমি চলে এসে আরেক জায়গা থেকে টাকাটা তুলে নিয়ে যাচ্ছি। 9:30 বেজে যাচ্ছে, আধা ঘন্টা বাকি, চান করে রেডি হতে হবে। 10:10 মধ্যে না বেরোলে ট্রেনটা পাবো না, এরকম ধরতে পারো। এটা হয়েছে আমাদের দিদি নিয়ে এসেছে, সিমুদি, জাস এখন বেরোচ্ছে। আর গেঞ্জির দরকার ছিল, হ্যাঁ দরকার ছিল। চুল কেটে একদম একটু মানুষ হয়ে গেছে। আর এই হচ্ছে নতুন প্যান্ট জামা, ঠিক আছে। এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই হচ্ছে আমাদের মনু, যার আজকের মুখে ভাত হবে। হ্যাপি মুখে ভাত, হ্যাপি অন্নপ্রাশন।
কিন্তু একটা বড় করে অনুষ্ঠান করতে পারতি, টাকাগুলো তুই দিতে আমি গ্রামের সবাই নিমন্ত্রণ করবি, পুরো গ্রামবাসীর সমেত আয়োজন হবে। কি বলো তুমি, কি বলো, টাকাটা বরুণ দেব কি বলো? আচ্ছা, হ্যাপি অন্নপ্রাশন। টুকু 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 টুকু। আর এইখানে আমাদের আলিশা ম্যাডাম রান্না করছে। আমি আলিশা এলে তবু কপালে খাওয়ান জুটতো না। এখানে কি রান্না হচ্ছে দেখি? এটা কি ভেন্ডি, আর এটা হচ্ছে পনির আলুর তরকারি। পনির আলুর তরকারি। আজকের পনির আলুরটা মানে ভালো হবে। আর হয়েছে পনির। চলো রান্নাটা করো। রান্না করলে কোন দিন খারাপ হয়েছে পনির। ইস, ছি, ছি, ছি। তুই তো রান্না করতেও পারো, তুই লোকের আমি এখানে একা রান্না করে খাই রে। দেখ, রান্না ম্যান। তোমার মা রান্না করতে পারে না। বরুণের রাতের রান্না ভালো রে। বাহ, মা এখন মন্দিরে সমস্ত কিছু জোগাড় করছে। এই যে আমার কিন্তু সময় হয়ে গেছে, বেরিয়ে যাব। হয়ে গেছে, এই তো 10টা বাজে তো দেবো, তো সব দিছি তোমার মায়ের গুছিয়ে। কারণ সমস্ত কিছু গোছানো হচ্ছে এখন। এই সেলাই এসে ওদের, ঠিক আছে? তিলকটা কই? এখন দিচ্ছে মনুর মাথায় তিলক। জল কাছে শুধু একটুখানি জল দিয়ে নাও। তিলকের নতুন পাটিটা কোথায়? নতুন রয়েছে। এই আটটা ধরবে। দুজন দুষ্টু দুষ্টু না তাই না, এটা শুধু মহিলা, ওইটা দুষ্টু মহিলা। এইখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইখানে থালায় আছে দুব্বা, 1 টাকা, সোনা, রূপা, আর মাটি, আর পেন। কি কি লাগে অবশ্যই দেখে নেবে। এই যে আমাদের কি নাম কি জানি, কাবিয়া, কেয়া। মালা গুনছি তো তা না, মালা গুনছি। ও আরে কপাল উই উই সব রয়েছে মনে নাই, আলু আলু থেকে দিছি। কয়টা মালা খুললে কত বড় লাগবে না, মালা খুললে ফেলা। জড়াই দাও, তারপরে ই করবা না। আরে মালা আমার পরে জড়াই দাও। মালা সময় দিয়ে দে। আর মামাই দেবে বলে আমি নিয়ে দিই, মামা একটা গিফট দিয়ে দিই। নে ওই ধরো ধরো ও একটা মালা আপনি দিয়ে একটা গিফট দিয়ে দিয়ে দাদা পরে মনে করবে। কয়টা বাজে দেখ তো। টাইম করতে হবে না। আরে এই যে একটা গিফট দিয়ে দে, হয়েছে হয়েছে, আর লাগবে না। এই যে একটা গিফট দিয়ে দে, কোনো রকম দিয়ে দে, মুখে দে। এ নয় হয়ে গেছে। হ্যাঁ বলো দিদি। হ্যাঁ হ্যাঁ দে। তিনবার দিবি। ওই একবারই চামচটা দিয়ে 3 বার দিয়ে দে। এই তো ও মা জল খায়। দেখো থালাটা সামনে ধরো, ধরো সামনে ধরো। ও কি ধরে তাই দেখো, ও যা ধরবে তাই। না 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 এই এই এই
নাও নাও ধরো কোনটা ধরো 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 যেটা তোমার না খুশি। না 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 যেটা মন চায় সেটা ধরে ফেলো টাকায় কোন দিকে ধরো এই নাও দাদা এই ধরো 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 যেটা মন চাই ধরো একটু নিচে নামো। নিচে নামালেও ধরবে কি করে সোনার উপর টাকা পয়সা মাটি সব আছে যেটা তোমার খুশি ধরে নাও সোনা ধরবে নাকি এইটাই ধরবে নাকি ধরো ধরো কোনটা ধরো ধরো ধরে তো না ধরবে এত খরচ করে ধরো ধরো এই যে এই এই না না ধরো ধরো যেটা খুশি ধরো ধরো পেনটার দিকেই যায় হাতটা এই ধরছে কলমে ধরছে পেনি ধরছি নাও না ধরো ভালো করে ধরো পেন ধরি কেন সব পেনই ধরে এ বল পেন উঠাইছে হাতে এই পেলাইয়া দিতে পেনি আর উঠাইছে পেন মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে। বাড়ি তো গদা নোট নিয়ে নাও খাই কারবারে তাই ওইটা গুলো তো এ বলো এই তো মায়ের দেখতে নাই তুইও মা হয়ে গেলি, কত দায়িত্ব হয়ে গেল তোর। বিদ্যুৎ বিয়া তারপর তোর বিয়া বেরো না 10টা 40 বাজে, জানি না যে ট্রেনটা পাবো কিনা। যদি ট্রেন না পাই বাসে করে বেরিয়ে যাবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।